তড়িৎ চুম্বকত্বের যে ছায়া বইয়ের যে এমসিকিউগুলো আছে তো সেইগুলো আমরা করাচ্ছি, ঠিক আছে। তার আগে আমরা একটু থিওরিটা জানবো। থিওরিটার ডিটেলস তো আমরা ভিডিও করে দিয়েছি তড়িৎ চুম্বকত্ব, ঠিক আছে, কিন্তু যেটুকু লাগবে আমরা এইখানে শুধু আরেকবার ব্যাখ্যা দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এত ডিটেলসে এইখানে ব্যাখ্যা দিয়ে যাবে না, না হলে এমসিকিউ পার্টটা অনেক বড় হয়ে যাবে। থিওরি যদি জানতে হয় তাহলে তো আমাদের ভিডিওতে দেওয়াই আছে এই চ্যানেলটাতেই, ঠিক আছে। দেখ এইটা ধর একটা দণ্ড চুম্বক, এইখানে দণ্ড চুম্বকের এইখানে হচ্ছে উত্তর মেরু আর এইটা হচ্ছে দক্ষিণ মেরু চুম্বকটার, ঠিক আছে। এবারে বলরেখা সর্বদা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়, অবশ্যই চুম্বকের বাইরে বলরেখা কোন মেরু থেকে কোন মেরুতে যায়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে। তীরচিহ্ন দেখ, উত্তর মেরু থেকে বেরোচ্ছে, তীরচিহ্ন দেখ, উত্তর মেরু থেকে বেরোচ্ছে, কোন মেরুতে যাচ্ছে, দক্ষিণ মেরুতে যাচ্ছে, কোন মেরুতে যাচ্ছে, দক্ষিণ মেরুতে, উত্তর মেরু থেকে বেরোচ্ছে। তার মানে বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়। আর যদি বলা হয় যে কোনো বিন্দুতে, বলা হলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, এই বিন্দুতে, যে কোনো বিন্দুতে বলুক, যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে যে বিন্দুতে বলিবে চৌম্বক ক্ষেত্রের দিক, ভালো করে শুনবি, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয়, চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয়, বি এর দিক মানে চৌম্বক ক্ষেত্রের দিক হয় এই যে বিন্দুটা, এই বিন্দুটাতে আমরা স্পর্শক অঙ্কন করব। কি অঙ্কন করব? স্পর্শক। তাহলে চৌম্বক ক্ষেত্রের যে দিক সেটা হয় বলরেখার উপর স্পর্শকের দিকে, বলরেখার উপর স্পর্শকের দিকে, ঠিক আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হয়? এই বলরেখার থেকে স্পর্শকের দিকে। যদি বলা হয় এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, আমরা কি করব? এইখানে স্পর্শক অঙ্কন করব, আর যেদিকে স্পর্শক সেই দিকে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হয় বলরেখার স্পর্শক বরাবর। তাহলে একটু ভালো করে ভাব, ডিটেলসে তো আমরা বলেইছি যে এইখানে যদি চৌম্বক ক্ষেত্র কাজ করে, তো চৌম্বক ক্ষেত্র কাজ করে মানে চৌম্বক ক্ষেত্রের উপর আধানে বল কাজ করবে। কি কাজ করবে? চৌম্বক ক্ষেত্র। আমরা লিখে দিচ্ছি, যেহেতু চৌম্বক ক্ষেত্র আছে তাহলে আধানের উপর কি প্রয়োগ হবে? আধানের উপর বল প্রয়োগ হবে, বল প্রয়োগ হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবি। এটা আপাতত এটা দিয়ে 4টা এমসিকিউ আশা করছি সমাধান হয়ে যাবে। এবার দেখ প্রথম যে এমসিকিউটা আছে, তো তোদের বই আশা করছে আছে, তো বই থেকে একবার দেখবি, ঠিক আছে। আমি তো তাড়াতাড়ি এটা আমাকে করতে হবে, কারণ অ্যান্সার বলতে হবে বলে বলেছে। স্পর্শকের অভিমুখ দ্বারা উত্তর মেরুর কোন ধর্ম প্রকাশ পায়? দেখ আমরা 11-এ একটা জিনিস জেনেছিলাম, যদি কোনো দিকে বল প্রয়োগ হয়, বল আছে মানে 1 নম্বর অ্যান্সারে বল আছে মানেই কি আছে? ত্বরণ আছে। বল আছে মানেই ত্বরণ আছে, অবশ্যই বল থাকলে ত্বরণ থাকবেই, কেননা আমরা এটা 11-এ পড়েছি নিউটনের গতিসূত্রতে। তাহলে এখানে বলা আছে যে চৌম্বক বলরেখার স্পর্শকের অভিমুখ মানে স্পর্শকের দিকে উত্তর মেরুর কোন ধর্ম প্রকাশ পায়। দেখ বল তো নাই, কিন্তু বল প্রয়োগ হলে কি থাকবে? ত্বরণ থাকবে, সেই জন্য এটার অ্যান্সার হবে ত্বরণ। আবার দেখ নেক্সট, কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওই বিন্দুগামী বলরেখার স্পর্শকের অভিমুখে হবে না লম্ব দিকে হবে? কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, ধর এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হয়? এই বিন্দুতে যে বলরেখা আছে সেই বলরেখার কি বরাবর? এটা স্পর্শক বরাবর। দেখে আমরা লিখে দিয়েছি বলরেখার স্পর্শকের দিকে। তাহলে বলরেখার স্পর্শকের দিকে মানে কি? স্পর্শকের অভিমুখে অ্যান্সারটা হবে। এটার অ্যান্সার কোনটা হবে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওই বিন্দুগামী বলরেখার স্পর্শকের অভিমুখে, কেননা যেদিকে বলরেখা সেই অভিমুখে হচ্ছে। তাহলে 2-একটা তো হয়ে গেছে, স্পর্শকের দিকে। এবার 3 নম্বরের অ্যান্সারটা দেখ। 3 নম্বরে বলা আছে
সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো কেমন হয়? এটা আমরা থিওরিতে পড়াইছি। সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো হয় এরকম সমান্তরাল হবে, এরকম সমান্তরাল হবে। শুধু সমান্তরাল না, এইটার মধ্যবর্তী দূরত্ব যা হবে, এইটার মধ্যবর্তী দূরত্ব তাই হবে। আরেকটা যদি আমরা লিখি সেটার মধ্যবর্তী দূরত্ব কী হবে? তাহলে সমান্তরালও হবে, সমান্তরাল ও সমদূরবর্তী। তাহলে এটার অ্যান্সার হবে সমান্তরাল আর সমদূরবর্তী, মানে এরটা অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখ চারেরটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, চারেরটা জানার জন্যে আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম পড়েছিলাম, তাই তো? দক্ষিণ মুষ্টি নিয়ম দ্বারা জানা যাবে, একটু ভালো করে লক্ষ্য করবি। ঠিক আছে, আমরা প্রথমে দিকটা দেখাচ্ছি, আগে প্রশ্নটা একবার দেখ। এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এখানে লেখা আছে আয় তারটির নিয়ে, তো এটা তো পড়া যাচ্ছে। এখানে লেখা আছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ডাইন দিকটাকে লিখি পূর্ব দিক, এইটাকে লিখি পশ্চিম। ডাইন দিকটাকে পূর্ব, এটা পশ্চিম। এই উপরের দিকটাকে লিখি উত্তর, আর নিচের দিকটাকে দক্ষিণ। এইদিকে বরাবর দক্ষিণ। ঠিক আছে, এবার দেখ এইখানে বলা আছে যে উল্লম্ব দীর্ঘতারের ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ। ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ মানে কারেন্টের তারটা এইরকম বরাবর আছে, দেখ এইরকম বরাবর। এটা একটু কল্পনা করতে হবে। তারটা এইরকম বরাবর নয়, তারটা এইরকম বরাবর ভাবিস না, তারটা উত্তর দক্ষিণে নাই, এইরকম উল্লম্ব বরাবর আছে, উল্লম্ব বরাবর, এই বরাবর। তাহলে এই বরাবর যদি থাকে, মানে উপর দিকে এসছে কারেন্ট যেহেতু উপর দিকে এসছে, উপর দিকে হলে আমরা এরকম ডট দিই, এরকম গোল দিয়ে ব্যবহার করি। আর ভিতর দিকে ঢুকলে আমরা কেমন ব্যবহার করি মনে আছে তো? এটা আমরা থিওরিতে বলেছি। ভিতরে ঢুকলে এরকম ক্রস চিহ্ন দিই, আর বাইরে বেরোলে এরকম ডট চিহ্ন দ্বারা লিখি। এবার দেখ, এইবার কারেন্টের তারে এই দিক বরাবর চৌম্বক, মানে কারেন্টের তারে এই বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, এই বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে বহির্মুখী। এই খাতার সাথে লম্বাভাবে কোন দিকে? বহির্মুখী। আর এইটা তো ভিতরের দিকে যাচ্ছে, ওইটা বাদ দে, এটা এখন ভাবার দরকার নাই। এইটা দেখ, এটা কারেন্টের তার, কিন্তু কারেন্টের তারটা এইভাবে আছে। এবার 3Dতে তো আঁকা সম্ভব নয়, তাহলে আমরা এরকম ডট চিহ্ন দ্বারা লিখেছি। এইবারে বলা আছে এইখানে যে পূর্ব দিকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। পূর্ব দিক এটা আমরা ধরলাম, এটা তার, এই তার থেকে কত দূরত্বে অবস্থিত? আর দূরত্বে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছি, এই বিন্দুটি। তো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করার জন্য দেখ আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম লাগাবো। দক্ষিণ মুষ্টি নিয়মের নিয়মটাকে বলে দিই। দেখ, তারটা এরকমভাবে নাই, তারটা এরকমভাবে আছে। এই দিকে ধর কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, এই কলমটা দেখ, এই কলমে আমরা ধরলাম এই যে নিবটা দেখতে পাচ্ছি, নিবটা এই বরাবর কারেন্ট যাচ্ছে। তাহলে যে বরাবর কারেন্ট যায় সেই বরাবর আমরা বুড়ো আঙুলটাকে রাখি, যেদিকে কারেন্ট যায় সেই দিক বরাবর রাখি বুড়ো আঙুলটাকে। আর বাকি যে 4টা আঙুল আছে, 4টা আঙুলকে এরকমভাবে মুড়তে হয়, 4টা আঙুলকে এভাবে মুড়তে হয়। এটা আমরা থিওরিতে অনেকবার বলেছি। যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বরাবর বুড়ো আঙুল, এই 4টা আঙুলকে মুড়তে হয়। তাহলে যদি একটু ভালো করে লক্ষ্য করিস, এই বরাবর আছে কারেন্টের তার কেমনভাবে আছে? দেখো, খাতার সাথে লম্বাভাবে তারটা বাইরের দিকে আছে, এই বরাবর আছে, মানে এইরকম বরাবর আছে। তাহলে আমাকে হাতটা কেমনভাবে রাখতে হবে? দেখ, এইদিকে বুড়ো আঙুলটাকে রাখতে হবে, এইদিকে কারেন্ট যাচ্ছে মানে এইদিকে রাখলাম আমরা, নিয়ে এই 4টা আঙুলকে কী করতে হবে? মুড়তে হবে। 4টা আঙুলকে যদি মুড়ি, পূর্ব দিক থেকে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে কিনা দেখ। এইটা কারেন্টের তার বলেছে এই ঊর্ধ্বমুখী কারেন্ট, ঊর্ধ্বমুখী কারেন্ট। তাহলে এই বুড়ো আঙুলটাকে রাখতে হয় কারেন্টের দিকে, নিয়ে এই 4টা আঙুলকে মুড়তে হয়। 4টা আঙুলকে মুড়লে পূর্ব দিক থেকে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে। তাহলে পূর্ব দিক থেকে উত্তর দিকে, এইখানে এইটা দিক হবে, মানে কোন দিক বরাবর হচ্ছে? উত্তর দিক বরাবর যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার বেরোবে উত্তর দিক। এর বোঝার আছে, একবার তোরা নিজেরা বসায়। ঠিক আছে, খাতাতে এরকমভাবে পেনটা রাখবি, কেননা যেহেতু বলেছি, তো তোরা একবার ট্রাই কর, এরকম বরাবর কলমটা রাখবি। ঠিক আছে, তো কারেন্ট যাচ্ছে দেখ, এই যে নিপ বরাবর বললাম, এই নিপটা বরাবর কারেন্ট যাচ্ছে। তাহলে কারেন্টের দিকে এরকম বুড়ো আঙুলটাকে রাখবি, নিয়ে আঙুলটাকে এরকমভাবে মুড়বি। তাহলে পূর্ব দিক থেকে এই দিকটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিক থেকে উত্তর দিকে।
তাহলে এটার চৌম্বক ক্ষেত্রের দিক হবে উত্তর দিক বরাবর। এটা কিন্তু নিজেরা ট্রাই করবি, নিজেরা না ট্রাই করলে কিন্তু এটা হবে না, মানে বুঝতে পারলেও আরও যদি ঘুরাই প্রশ্ন দিই তাহলে আমাদের এই 4টা হয়ে গেছে। দেখ এটা পিডিএফটা তো ভালো আসে নাই, তো তোরা বই থেকে দেখবি। এইখানে বলা আছে একটা খাড়া সোজা পরিবাহীতে প্রবাহের অভিমুখে পি বিন্দু আছে পূর্ব দিকে আর কিউ বিন্দু পশ্চিম দিকে, ঠিক আছে। তার মানে এখানে যে 5-এর ইয়েটা দিয়েছে, দেখ এই চ্যাপ্টারটার যে ম্যাথগুলো আছে সেটা তোকে একটু মানে কল্পনা করে অ্যান্সার দিতে হবে, কল্পনা তো একটু চাই। এটা 5-এরটা বলা আছে এরকম বরাবর কোনো তার আছে, এরকম রাখতে পারিস। তোর যদি মনে হচ্ছে এরকম ডট দিয়ে রাখবো এরকম বরাবর, তাও রাখতে পারিস, এই কী ব্যাপার বেরোবে, কোনো অসুবিধা নেই। এরকম একটা তার আছে, ঠিক আছে। আর এই তারটার পূর্ব দিকে পি আছে, পূর্ব দিকে পি আছে। পূর্ব দিক কোন দিকটা? ডাইন দিকটা। তাহলে পূর্ব দিক বরাবর এই দূরত্বে ধরলাম আমরা পি আছে, এই বিন্দুটার নাম হচ্ছে পি, অল্প দূরত্বে অবস্থিত। আর একই দূরত্বে মানে এই দূরত্বটা যদি আর হয়, ভালো করে শুনবি, এই দূরত্বটা যদি আর হয়, এটা পূর্ব দিক, এই দিকটা কি দিক? পূর্ব দিক। এই দিকটা কি দিক? পশ্চিম, ঠিক আছে। তাহলে এইখানে একটা তার আছে, এই তারটা থেকে অল্প দূরত্বে এখানে পি কোনো একটা বিন্দু আছে। আর এইটা যত দূরত্ব, সেম দূরত্বে পশ্চিম দিকে, ভালো করে শুনবি, এই তারটার যত দূরত্বে পি বিন্দুটা আছে সেই সেম দূরত্ব মানে এইটা যদি আর হয় তাহলে এটাও কত দূরত্ব হবে? আরই হবে। সে আর দূরত্বে অন্য একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে এই তারটা থেকে আর দূরত্বে পি বিন্দু কোন দিকে? পূর্ব দিকে। একই রকমভাবে সেম দূরত্বে পশ্চিম দিকে একটা বিন্দু কিউ। তাহলে কোনটাতে চৌম্বক ক্ষেত্র কী হবে? এইখানে চৌম্বক ক্ষেত্র যা হবে এইখানে তাই হবে, কারণ কি দূরত্বটা সমান। তো দূরত্বটা সমান, একটা চুম্বকের ক্ষেত্রে ভাব, এখানে একটা চুম্বক আছে, আমরা এইখানে একটা লোহা আকারে আনলাম, তাহলে এই দিক থেকে যতটা আকর্ষণ করবে সে সমান দূরত্বে যদি আমি এইদিকে লোহাটাকে রাখি, একই আকর্ষণ করবে কিনা? ওগুলো ভুলে যাও, ওটা ভুলে যাও। এটা দেখ, এটা কোনো একটা চুম্বককে রাখলাম আমরা, চুম্বকের থেকে এতটা দূরত্বে একটা লোহাকে রাখলাম, এই দিকে যতটা জোরে টানবে কি এই দিকে রাখলে তো ততটা জোরেই আকর্ষণ করবে। তাহলে যেহেতু দূরত্বটা সমান, শুনবি, যেহেতু দূরত্বটা সমান দুদিকেই, সেহেতু দুদিকে চৌম্বক ক্ষেত্র সমান। তাহলে দেখ আমরা এটা লিখে দিয়েছি যে পি আর কিউ বিন্দুর দূরত্ব তার থেকে সমান দূরত্ব, তাই পি আর কিউ বিন্দু চৌম্বক ক্ষেত্র সমান হবে। তো এখানে কোশ্চেনটা কি দিয়েছে দেখ, পি বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মান কিউ সমান হবে। প্রশ্নটা দেখ, প্রশ্নটা লাস্টে বলা আছে পি বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মান কিউর মানের থেকে বেশি হবে, কিউ সমান হবে, কিউর চেয়ে কম হবে, বেশি বা কম নির্ভর করবে প্রবাহের উপর। কোনটা হবে? কিউ বিন্দু সমান হবে। পি আর কিউ বিন্দু চৌম্বক ক্ষেত্র সমান, কেননা দূরত্ব সমান, আর প্রবাহের কথা তো উল্লেখই করা নেই, ঠিক আছে। এবার 6-এরটা, বলা হয়েছে একটা চুম্বক শলাকা একটা দীর্ঘ পরিবাহী তারের নিচে বসানো আছে। মানে প্রথমে একটা চুম্বক শলাকা আছে, ঠিক আছে, প্রথমে এরকম একটা চুম্বক শলাকা, এরকম বরাবর কোনো চুম্বক শলাকা আছে, এরকম বরাবর, ঠিক আছে, কোনো চুম্বক শলাকা আছে। আমরা এটাকে নর্থ ধরলাম, এটাকে নর্থ, এটাকে সাউথ, এরকম কোনো চুম্বক শলাকা আছে। আর এই শলাকাটার উপরে এরকম বরাবর একটা তার আছে, এটা চুম্বক শলাকাটার উপরে তার আছে, এরকম বরাবর উপরে একটা তার আছে, এরকম বরাবর উপরে একটা তার আছে, ঠিক আছে। এই তারে কোন দিক থেকে কোন দিক কারেন্ট যাচ্ছে? উত্তর থেকে দক্ষিণে, ঠিক আছে। উপরের দিকটাকে কি দিক বলা হয় বল? উপরের দিকটাকে বলা হয় নর্থ, উত্তর। নিচের দিকটাকে কি বলা হয়? সাউথ,
দক্ষিণ। তাহলে এই দিকটা নর্থ, এই দিকটা সাউথ, আর এই দিক বরাবর পূর্ব দিক, ডান দিকটা পূর্ব দিক, পূর্ব দিক সেই জন্য আমরা লিখলাম ইস্ট, আর এই দিকটা হচ্ছে পশ্চিম সেই জন্য আমরা লিখলাম ওয়েস্ট। দেখ দিকগুলো তো অবশ্যই জানিস, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এইবারে তারটা আছে কিন্তু উপরে, তার আছে উপরে, চুম্বক শলাকার উপরে আছে। তো এইটা সাউথ, এটা নর্থ। আমরা প্রথম ক্ষেত্রে কারেন্ট ধরে রাখছি সাউথ থেকে নর্থে যাচ্ছে কারেন্ট। তাহলে এটার কন্ডিশন কি, এইখানে চুম্বক শলাকার উপরে, চুম্বক শলাকার উপরে আছে তার, উপরে তার আছে, আর তারে প্রবাহ, তারে প্রবাহ, প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখ, তারের তীর চিহ্ন দেখ, সাউথ থেকে নর্থে যাচ্ছে, দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে। তারে প্রবাহ দক্ষিণ থেকে উত্তরে, দক্ষিণ থেকে উত্তরে প্রবাহ যাচ্ছে। এইবারে একটা নিয়ম আমরা শিখাইছিলাম, হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ঠিক আছে, বা তালু নিয়ম, হাতের তালু, ঠিক আছে, দুটো নিয়ম দ্বারা জানা যায়। কিন্তু আমার মনে হয় হাতের তালু নিয়মটাই বেস্ট, ঠিক আছে, এটা সহজে করা যায়। এটা যদিও তোদের যেটা সহজ লাগবে সেটা করবি, আমরা তো দুটোই করাই দিয়েছি থিওরিতে, কিন্তু আমরা এখানে তাও ডিটেলসে আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু অতটা ডিটেলসে বলা যাবে না। এইখানে কি কন্ডিশন, চুম্বক শলাকার উপরে তার আছে, তার কিন্তু উপরে আছে, আর তারে কারেন্ট যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে, এইটা চুম্বক শলাকা, ঠিক আছে, এইটা হচ্ছে চুম্বক শলাকা। চুম্বক শলাকার উপরে তার আছে, আমরা হাতটাকে দেখ, ডান হাতটাকে এইরকম বরাবর রাখবো, দেখ আমার হাতটা দেখ কেমনভাবে করেছি, এই 4টে আঙুল আর এই যে বুড়ো আঙুলটা দেখ 90 ডিগ্রিতে আছে, একটু ভালো করে দেখ 90 ডিগ্রিতে আছে, এই 4টা আঙুল আর এই বুড়ো আঙুলটা 90 ডিগ্রিতে আছে। একটা কন্ডিশন, এগুলো মনে রাখ, এগুলো আমি লিখছি নেই। হাতটাকে এইরকম বরাবর রাখতে হবে, এই 4টে আঙুলের সাথে এইটা 90 ডিগ্রিতে, আর এই 4টে আঙুলকে কারেন্টের দিকে রাখতে হবে। কোন দিকে রাখতে হবে, এই 4টে আঙুলকে রাখতে হবে কারেন্টের দিকে। অবশ্যই অবশ্যই হাতের তালুকে, এটা বেশ বড় নিয়ম, ঠিক আছে, হাতের তালুকে তারের উপর রাখতে হবে। কার উপর রাখতে হবে, তারের উপরে রাখতে হবে, চুম্বক শলাকার উপরে রাখলে হবে না, চুম্বক শলাকার উপরে রাখলে হবে না, তারের উপরে রাখতে হবে, বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে, শুনবি মন দিয়ে। তাহলে এইটা শলাকা, তার উপরে এরকম বরাবর তার আছে, তারে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থ। তাহলে আমরা এইরকম বরাবর রাখবো আঙুলটাকে, দেখ 4টে আঙুল কারেন্টের দিকে যাচ্ছে কিনা, আমার এই 4টে আঙুল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, দেখ সাউথ থেকে নর্থে যাচ্ছে। তাহলে আমরা হাতটাকে এরকম বরাবর রাখবো, সাউথ থেকে নর্থ, এইটা তারের উপরে রেখেছি। তাহলে এই বাম হাত মানে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, দেখ বাম দিকে যাচ্ছে, একটু ভালো করে লক্ষ্য কর, কারেন্ট যাচ্ছে সাউথ থেকে নর্থে, সাউথ থেকে নর্থে। তাহলে আমরা তারের উপরে, এই তারটা চুম্বক শলাকা নিচে আছে, তারটা উপরে, তাহলে আমরা এরকম বরাবর রাখবো, এরকম বরাবর রাখবো, এরকম বরাবর যদি রাখি, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, দেখ বাম দিকে যাচ্ছে, বাম দিকে, মানে উত্তর মেরুর বিক্ষেপ বাম দিকে হবে। উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে, বাম দিকে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে উত্তর মেরুর বিক্ষেপ বাম দিক, বাম দিক মানে কি দিক, পশ্চিম দিক, তাহলে এইটার অ্যান্সার পশ্চিম হবে, ভালো করে ভাববি, ঠিক আছে। এইটাতে চুম্বক শলাকাটা নিচে আছে, তার উপরে তারটা আছে, চুম্বক শলাকা কিন্তু নিচে আছে, তারটা উপরে আছে। আমরা হাতটাকে এইভাবে রাখলাম, এই 4টে আঙুলকে রেখেছি কারেন্টের দিকে, তাহলে বুড়ো আঙুলটা যাচ্ছে কোন দিকে, বাম দিকে যাচ্ছে না তোর, একবার ভালো করে লক্ষ্য কর, বাম দিকে যাচ্ছে। তাহলে বাম দিকটা কোন দিক, পশ্চিম দিক। তাহলে এই ক্ষেত্রে চুম্বকের উত্তর মেরু, চুম্বকের উত্তর মেরু কোন দিকে বেঁকিবে, বাম দিকে। বাম দিক মানে কোন দিক, পশ্চিম দিক। উত্তর মেরু বাম দিক মানে পশ্চিম দিকে বেঁকে যাবে, বা
বিক্ষিপ্ত হবেও লিখতে পারি। ঠিক আছে, এইটা হলো একটা। এবারে সেম একই রকমভাবে এটা কারেন্ট যাচ্ছিল সাউথ থেকে নর্থ, এইবারে আমরা কারেন্ট পাঠাবো নর্থ থেকে সাউথ। এরকম বরাবর একটা তার আছে, আর এই তারটার নিচে কিন্তু চুম্বক শলাকা আছে। চুম্বক শলাকা তারের নিচে আছে, চুম্বক শলাকা তারের নিচে, তার উপরে তার আছে, মানে শলাকাটা নিচে আছে, তারটা উপরে আছে। উপরের দিকটাকে কি দিক বলা হয়? উত্তর। নিচের দিকটাকে কি বলা হয়? দক্ষিণ। এটা ডাইন দিক, ডাইন দিকটাকে বলা হয় পূর্ব, পূর্ব মানে ইস্ট। আর এই বাম দিকটাকে বলা হয় পশ্চিম, পশ্চিম বলতে ওয়েস্ট। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা নর্থ সাউথ। ঠিক আছে, শলাকাটার। এইবারে আগেরটা কারেন্ট কোন দিকে পাঠাইছিলাম আমরা? আগেরটা কারেন্ট পাঠাইছিলাম দেখ সাউথ থেকে নর্থে। এইবারে আমরা কারেন্ট পাঠাবো নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, মানে এই দিক বরাবর। তো হাতটাকে আমাদের কেমনভাবে রাখতে হবে? হাতটাকে এইরকম বরাবর রাখতে হবে, মানে বুঝতে পারছিস হয়তো। ঠিক আছে, হাতটাকে এরকমভাবে ঘুরাইতে হবে। ঠিক আছে, হাতটা কেন ঘুরাইতে হবে? দেখ কারেন্ট কোন দিকে যাচ্ছে, দেখ এইবারে কারেন্ট যাচ্ছে নর্থ থেকে সাউথ, কারেন্ট যাচ্ছে নর্থ থেকে সাউথ, মানে উত্তর থেকে দক্ষিণে কারেন্ট যাচ্ছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে যদি কারেন্ট যায়, তবে আমাকে হাতটাকে এরকমভাবে ঘুরাইতে হবে না? দেখ এই চারটে আঙুলকে কার দিকে রাখতে হয়? কারেন্টের দিকে। এই চারটে আঙুলকে কার দিকে রাখতে হয়? কারেন্টের দিকে। যদি এটা কারেন্টের দিকে রাখি, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? দেখ ডাইন দিকে যাচ্ছে কিনা দেখ। ঠিক আছে, এরকম বরাবর রাখতে হয়। দেখ এটা কারেন্টের দিকে যাচ্ছে নর্থ থেকে সাউথ। দেখ আমার আঙুলগুলো দেখ, চারটে আঙুলকে দেখবি, আগে কারেন্টের দিক দেখ, নর্থ থেকে সাউথ তীর চিহ্ন। এবার আঙুলগুলোকে দেখ, নর্থ থেকে সাউথ। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? ডান দিক বরাবর, ডান দিকে। ডান দিক মানে কোন দিক? পূর্ব দিক। তাহলে এক্ষেত্রে কোন দিকে বেঁকবে? হাত বসা, নিজে নিজে হাতটাকে এরকমভাবে ঘোরা, এরকমভাবে ঘোরা, ভাঙিবে না হাতটা, ঠিকভাবে ঘোরাবি। ঠিক আছে, তাহলে এইটাকে রেখেছি আমরা নর্থ থেকে সাউথের দিকে। তাহলে বুড়ো আঙুলটা যাচ্ছে এই দিক বরাবর, ডান দিকে। তাহলে ডান দিকে যাচ্ছে, মানে এক্ষেত্রে উত্তর মেরু ডান দিকে, মানে ডান দিক মানে কোন দিক? পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে, পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। দেখ এইটাতে আর একটা স্টার দিয়ে আমরা লিখে দিচ্ছি। এইটাতে তারটা কোথায় ছিল বলতো? তারটা উপরে ছিল, কিন্তু যদি এটা এরকম প্রশ্ন মনে হয় সম্ভবত এখানে দেই নেই, কিন্তু যদি পরীক্ষায় পড়ে যায়, এখানে বলা আছে চুম্বক শলাকাটা নিচে, বলা আছে চুম্বক শলাকাটা নিচে, কিন্তু তারটা যদি উপরে রেখে দেওয়া হয়, যদি তারটিকে চুম্বকের নিচে রাখা হয়, তবে সেক্ষেত্রে দিক বিপরীত হবে। মানে কি এটা? এই ক্ষেত্রে শলাকাটাকে নিচে রাখা হয়েছে, চুম্বকটাকে নিচে রাখা হয়েছে, তার উপর কারেন্টের তারটাকে রাখা হয়েছে। কিন্তু বলছি যদি পরীক্ষায় এইরকম প্রশ্ন দেয় যে তারটাকে নিচে আর শলাকাটাকে উপরে, ঠিক আছে, যেমন এইটা যদি আমরা চুম্বক শলাকা ধরি, এই যে চার্জারের অ্যাডাপ্টারটা দেখ, প্রথম ক্ষেত্রে এই যে আমরা দুটো কেস পড়লাম, এইটা আর এর আগেরটা, এই দুটো কেসে কি পড়লাম? দুটো কেসে আমরা পড়লাম যে চুম্বকটা এরকম আছে, তার উপরে কারেন্টের তার আছে, এরকম দুটো কেসে এরকম পড়লাম আমরা। কিন্তু বলছি যদি পরীক্ষায় এরকম দেই যে তারটা নিচে আর চুম্বক শলাকাটা উপরে, তাহলে কিন্তু বিপরীত হয়ে যাবে। এই ক্ষেত্রে বিপরীত হবে, মানে তখন পূর্ব দিকে বেগ ছিল, কিন্তু যদি পরীক্ষায় এরকম দেয় তখন কি হবে? যেটা পূর্ব দিকে বেগ ছিল সেটা কি হয়ে যাবে? পশ্চিম দিকে। আর যেটা পশ্চিম দিকে বেগ ছিল সেটা পূর্ব হয়ে যাবে। কেননা এই কেসটা আর এই কেসটা
দুটোই আমরা পড়েছি চুম্বকটা নিচে তারটা উপরে, চুম্বক নিচে তার উপরে, এরকমভাবে পড়েছি আমরা। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে চুম্বকটাকে উপরে তারটাকে নিচে, তখন উল্টোটা। এবার উল্টাটা কিভাবে হচ্ছে আমরা থিওরিতে বলেছি, এখানে আমরা শর্টকাটে বলে দিলাম এটার উল্টাটা হবে, যেটা পূর্ব হচ্ছিল সেটা এখানে পশ্চিম হবে। ঠিক আছে, তাহলে এই ছয়ের যে অ্যান্সারটা, ছয়ের অ্যান্সারটা কারেন্ট কোন দিক থেকে পাঠাইছে, তারটার মধ্যে উত্তর থেকে দক্ষিণে প্রবাহ, উত্তর থেকে দক্ষিণে, এটা তো হ্যাঁ এটা উত্তর থেকে দক্ষিণেই বটে, উত্তর থেকে দক্ষিণেই বলা হয়েছে। তো উত্তর থেকে দক্ষিণে প্রবাহ হলে এন মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটছে, দেখ এন মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটছে, পূর্ব দিক। তাহলে এটা অ্যান্সার কী হবে বল, ছয়টার এটা পূর্ব দিকেই তো অ্যান্সার হবে, কেননা কারেন্ট কোন দিকে পাঠাইছে, দেখ তারটির মধ্যে দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহ, তো এটা উত্তর থেকে দক্ষিণে, তো এটা উত্তর এটা দক্ষিণ, তীর চিহ্ন দেখ পূর্ব দিক। তারপরে অ্যান্সারটা দেখ, তারপরে বলা হয়েছে কারেন্ট পাঠানো হয়েছে দক্ষিণ থেকে উত্তরে, দক্ষিণ থেকে উত্তর, মানে এটার আগের কেসটা দেখ, এটা দক্ষিণ এটা উত্তর, এই দিক বরাবর। তখন উত্তর মেরু কোন দিকে বিক্ষেপ ঘটেছে, উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে এইটার যে অ্যান্সার, সাতেরটার যে অ্যান্সার হবে কী হবে দেখ, তারটির মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে পাঠাইছে, দক্ষিণ থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর আছে। ঠিক আছে, তাহলে উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটবে, এন মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটবে, এন মেরুর বিক্ষেপ কোন দিকে ঘটবে, পশ্চিম দিকে। তাহলে এটার অ্যান্সার কোনটা বেরোবে, ডিএরটা পশ্চিম দিকে। তো এই যে এইটা ভালো করে ঠান্ডা মাথায় নিজে হাত বসাই দেখবি, যদি অসুবিধা হয় তো আমাকে জানাবি। ঠিক আছে, নিজে হাত বসায় যদি না দেখিস তাহলে কিন্তু এটা পারবি না। এরপর সাতেরটা দেখ, সাতেরটা বলা হয়েছে আটেরটা বৃত্তাকার পরিবাহীতে চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, বৃত্তাকার পরিবাহী, এটা হচ্ছে আটেরটা। বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে, বৃত্তাকার দেখ আমি যেখানে লিখছি, যদি তোদের টাইম কম থাকে তাহলে এটা বের করে দিতে পারিস। বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে, বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রের মান, বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি সমান হয়, আমি লিখে দিচ্ছি দেখ, এটা প্রমাণ আমরা করাইছি, বি চৌম্বক ক্ষেত্রকে বি দ্বারা লেখা হয়, বি সমান হয় মিউ নট আই বাই টু আর, বি সমান মিউ নট আই বাই টু আর। তাহলে বি আর আর এর মধ্যে কি সম্পর্ক বল, এইটা হয় সূত্রটা, বি সমান মিউ নট আই বাই টু আর। বি মানে চৌম্বক ক্ষেত্র, আই মানে কি বটে প্রবাহ, আর মানে দূরত্ব, লম্ব দূরত্ব, ব্যাসার্ধ, সরি বৃত্তাকার পরিবাহী তো, তাহলে এটা ব্যাসার্ধ। ঠিক আছে, আর মানে ব্যাসার্ধ, আর মিউ নট বটে চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমের অবশ্যই। এবার দেখ বি আর আর এর মধ্যে কি সম্পর্ক বল, এটা দেখি কি মনে হচ্ছে, বি আর আর এর মধ্যে এই সম্পর্কটা মুখস্থ রাখবি, যারা থিওরি পড়েছেন এই সম্পর্কটা অবশ্যই মুখস্থ রাখবি। বি আর আর এর মধ্যে কি সম্পর্ক, বি উপরে আছে আর নিচে আছে, বি উপরে আর নিচে, তাহলে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। বি আর আর এর মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে আমরা এরকম লিখতে পারি বি ওয়ান বাই বি টু সমান, অবশ্যই সমান দিয়ে দিচ্ছি, কেননা সমানুপাতে চিহ্ন আছে কিন্তু সমান দিচ্ছি কেন, দেখ এখানে উপরেও একটা ধ্রুবক দিয়ে গুণ, এটা এখানে ধ্রুবক দিয়ে গুণ, ধ্রুবক কাটা যাবে, যদি বুঝতে পারলেই, না পারলেও এটা কোনো ব্যাপার নাই, এটা বিশাল কিছু কঠিন নাই। যদি কারো মনে প্রশ্ন আসে যে সমানুপাতি চিহ্নটাকে সমান কী করে লিখে দিল স্যার, ঠিক আছে, সেই জন্য বললাম এটা, নাহলে বাদ দে, ভুলে যাও এটা। দেখ এটা ব্যস্ত সম্পর্ক কী করে হলো, এটা বুঝতে পেরেছিস তো, কেননা বিটা উপরে আটটা নিচে, এইটা উপরে এটা নিচে, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে বি ওয়ান বাই বি টু সমান, এইখানে আর এর বেলায় কিন্তু আর টু বাই আর ওয়ান হবে, কেননা ব্যস্ত সম্পর্ক হলে এইখানে আমরা লিখেছি বি ওয়ান বাই বি টু, যেহেতু ব্যস্ত সম্পর্ক সেহেতু আর এর জায়গায় এখানে ওয়ান লেখা চলবে না, এখানে ওয়ান লিখেছি বি ওয়ানের, তাহলে এখানে কী লিখতে হবে, টু লিখতে হবে, আর টু বাই আর ওয়ান, আর নিয়ে দিয়েছে সম্ভবত।
আর নিয়ে না প্রবাহ নিয়ে দিয়েছে, সরি প্রবাহ নিয়ে দিয়েছে, আটেরটা প্রবাহ নিয়ে দিয়েছে। তাহলে বি এর সাথে আর এর সম্পর্ক দেখা চলবে কি না? প্রবাহের সাথে কি সম্পর্ক দেখ, চৌম্বক ক্ষেত্রের সাথে প্রবাহের কি সম্পর্ক? বি উপরে আই, আরেকটা ভুলে যাই, আরেকটা আমি অন্য অঙ্ক দেখি পরে আরেকটা বলে ফেলেছি, ঠিক আছে। বি এর সাথে আই এর কি সম্পর্ক? বি উপরে আইও উপরে, এবারে বি উপরে কি করে হচ্ছে স্যার? বি এর নিচে কিছু নাই, মানে 1 আছে তো, তাহলে বি উপরে আই উপরে, বি আর আই এর মধ্যে সরল সম্পর্ক, বিটা উপরে আইটা উপরে, সরল সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি b1/b2, এই সমানুপাতি চিহ্নটাকে আমরা সমান দ্বারা লিখলাম i1/i2, এটা তো লেখা যায় b1/b2 সমান i1, যেহেতু সরল সম্পর্ক সেই জন্য আমরা লিখলাম b1/b2 সমান i1/i2। b1 হচ্ছে প্রথমের চৌম্বক ক্ষেত্র, আমরা এত লিখছি নেই, ঠিক আছে। b1 হচ্ছে প্রথমের চৌম্বক ক্ষেত্র, b2 হচ্ছে পরের চৌম্বক ক্ষেত্র। কি বলা হয়েছে দেখ, যখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, তখন চৌম্বক ক্ষেত্র ছিল 10⁻⁻7। প্রবাহ কত হলে চৌম্বক ক্ষেত্র এত হবে, মানে এটা প্রথমের কারেন্ট, তাই তো i1, তাহলে i1 এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, 1 দিয়ে আছে। তারপরের কারেন্টটা বার করতে দিয়েছে, দেখ প্রবাহ মাত্রা কত হলে, তার মানে i2টা বার করতে দিয়েছে, তাহলে i2টা i2ই রাখলাম। b1 মানে প্রথমের চৌম্বক ক্ষেত্র, প্রথমেই কোন চৌম্বক ক্ষেত্র পাচ্ছি দেখ, প্রথমে পড়তে আমরা এই চৌম্বক ক্ষেত্রটা পেলাম, এইটা, তাহলে এইটাই লিখবো আমরা। b1 এর জায়গায় লিখবো 10⁻⁻7 বাই, এখানে কি লেখা আছে? b2র মানও দেখ দিয়ে আছে। এটা একটা চৌম্বক ক্ষেত্র হলো প্রথমের, পড়তে আমরা পেলাম চৌম্বক ক্ষেত্র আর একটা পাইছি 10⁻⁻6, তাহলে এখানে বসাবো আমরা 10⁻⁻6। এবারে কোনাকুনি গুনতে পারবি করতে, কোনাকুনি যদি গুণ করি তাহলে i2 ইন্টু 10⁻⁻7 সমান এইটাতে যদি গুণ করা হয় তাহলে 10⁻⁻6। এবার দেখ i2 সমান, এখানে ছিল 10⁻⁻6, আর এই যে 10⁻⁻7টা এইখানে ইন্টু অবস্থায় আছে, যদি এই দিকে যায় তাহলে 10⁻⁻7 ভাগ অবস্থায় হবে না, এখানে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ অবস্থায়, -7টা উপরে উঠবে। তাই 10⁻6 আগের থেকে ছিলই, এই বাই আছে, বাইটাকে যদি ইন্টু করি তাহলে এই -10⁻7টা যখন উপরে চলে যাবে +7 হবে, ঠিক আছে। তাহলে i2 সমান কত বেরোলো? এইটা বেরোলো, কত বেরোবে বল? 10 বেরোবে না? 10 সূচকের নিয়ম, 10⁻⁻6, যেহেতু ইন্টু আছে উপরেরটা কি করতে যোগ করতে হয় +7, তাহলে কত বেরোবে? 10⁻1, তাহলে i2 সমান বেরোলো 10⁻1, মানেই তো 10, 10 মানে কি 10ই তো, তাহলে i2র মান বেরোলো 10 অ্যাম্পিয়ার। দেখ আশা করছি এটা কঠিন লাগবে কি নাই, ঠিক আছে। বড় হতে পারে, ক্যালকুলেশনের জন্য আমরা ধীরে ধীরে ভেঙে করালাম, বড় লাগতে পারে। তাহলে এটা হয়ে গেছে 8এরটা। এবার 9এরটা দেখ, 9এরটা দূরত্বের সাথে দিয়েছি, দেখ পরে একটা দীর্ঘ ঋজু পরিবাহীর থেকে 1 মিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান যা হয় কত মিটার দূরত্বে তার পূর্বের দ্বিগুণ হবে। আমি এটা একটু লিখে করাচ্ছি, ঠিক আছে। একটু বড় হতে পারে, তো যদি কারো টাইম না থাকে তাহলে 2x স্পিডে করবি, দেখবি, ঠিক আছে। এইখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা 9এরটা ধরি, প্রথম ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র সমান বি, প্রথম ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র আমরা কত ধরেছি? বি। এবারে বলা হয়েছে কত দূরত্বে, তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে আর, ঠিক আছে। এটা তো প্রথম ক্ষেত্রে হলো। এইবারে বলা আছে দ্বিতীয় ক্ষেত্রে
দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব কত হলে, দূরত্ব মানে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব, দূরত্বকে কি দ্বারা লেখা হয়? আর দ্বারা। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে সেকেন্ড, সেই R2 সমান বার করতে বলেছি। আর বলেছে দূরত্ব কত হলে চৌম্বক ক্ষেত্র আগের দ্বিগুণ হবে, মানে এই দ্বিতীয় ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র B2 দেবো, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে, এই দ্বিতীয় ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র প্রথমের চৌম্বক ক্ষেত্রের দ্বিগুণ। কি বলছে ভালো করে শুনবি। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব, দূরত্বটাকে আর দিয়ে লিখি 2 লিখলাম দ্বিতীয় ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রকে B দ্বারা লিখি, যেহেতু এটা দ্বিতীয় ক্ষেত্র 2 দ্বারা লিখলাম। দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র প্রথমের দ্বিগুণ, এটা বলা আছে, তাহলে দ্বিগুণ মানে কি, আগেরটা যদি B হয় তাহলে এটা 2B হবে, তাই তো। এটা প্রথম ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, প্রথম ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্রকে B দ্বারা লেখা হয় প্রথম ক্ষেত্রে, মানে B1, তাহলে B1 সমান B। প্রথম ক্ষেত্রে দূরত্ব, দূরত্বকে কি দ্বারা লেখা হয়? R দ্বারা, যেহেতু এটা প্রথম ক্ষেত্র তাহলে R1, তাহলে R1 সমান R। এবার দেখ, একটু আগে আমরা একটা সূত্র পড়লাম, যদিও সমান্তরাল পরিবাহের ক্ষেত্রে সেই রকমই হয়। B আর R এর মধ্যে কি সম্পর্ক বল? B আর R এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। এই সূত্রটা থেকে দেখাই দিচ্ছি আমরা, বৃত্তাকারের জন্য থেকেও, বৃত্তাকারের থেকেই দেখাই দিচ্ছি, কিন্তু এটার জন্য আলাদা সূত্র আছে। দেখ, B সমান μ0I/2R, বিটা উপরে আরটা নিচে, B উপরে আর নিচে, B উপরে আর নিচে, ব্যস্ত সম্পর্ক। B আর আর এর মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কই দিলে লিখেছি। তাহলে বল, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমরা এরকম লিখতে পারি B1/B2 সমান, যেহেতু ব্যস্ত সেহেতু এখানে R1/R2 লিখতে পারবো না, B1/B2 লিখেছি, ব্যস্ত হওয়ার জন্য এইখানে আমাকে লিখতে হবে R2/R1। এইখানে B1/B2, কিন্তু এখানে লিখলাম R2/R1, যেহেতু ব্যস্ত সম্পর্ক। বল B1, B1 মানে প্রাথমিক চৌম্বক ক্ষেত্র, B1 মানে প্রাথমিক চৌম্বক ক্ষেত্র, প্রাথমিক চৌম্বক ক্ষেত্র B, প্রাথমিক চৌম্বক ক্ষেত্র কত ধরেছি আমরা? B, তাহলে B1 এর জায়গায় বসাবো B সমান B2, B2 মানে দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হচ্ছে আগের দ্বিগুণ, আগের দ্বিগুণ মানে 2B সমান R2, R2টা দ্বিতীয় ক্ষেত্রে দূরত্বটা বার করতে দিয়েছে, দেখ দ্বিতীয় ক্ষেত্রে R2টাতে বার করতে দিয়েছে, তাহলে R2 রাখলাম বাই, এখানে আছে R1, R1 সমান কত আছে দেখ, R1 সমান আর নাই, মনে হচ্ছে সম্ভবত দিয়ে আছে মানটা, এক মিনিট। প্রথম ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রটা দূরত্বটা দেখ দিয়ে আছে, একটা দীর্ঘ 1 মিটার দূরত্বে দিয়ে আছে না, তাহলে 1 মিটার দূরত্বে দিয়ে আছে, তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্বটা দিয়ে আছে 1 মিটার, প্রথম ক্ষেত্রে দূরত্বটা দিয়ে আছে 1 মিটার, তাহলে দূরত্ব প্রথম ক্ষেত্রে দূরত্ব, R2 মানে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব, R1 মানে প্রথম ক্ষেত্রে দূরত্ব, আর প্রথম ক্ষেত্রে মানটা দিয়ে আছে 1, তাহলে এবারে গুণ কর, কোনাকোনি গুণ কর, এটাতে এটাতে গুণ, এটাতে এটাতে গুণ, প্রথমে এই গুণটা করছি আমরা, কোনাকোনি গুণটা, তাহলে 2B ইন্টু R2 সমান, এবার এই গুণটা সমান B, B B কাটা গেল, তাহলে 2R2, এখানে 2R2 সমান এখানে 1, R2 সমান কি বেরোবে? R2 সমান হাফ বেরোবে, তাই তো, R2 সমান হাফ, হাফ মিটার, কেননা এটা সব এসআই আছে, দেখ এটা কিসে দিয়ে আছে? মিটারেই তো দিয়ে আছে, তাহলে এটা অ্যান্সার অবশ্যই মিটারেই আসবে। এবারে দেখবি হাফ মিটার অ্যান্সারে নাই সম্ভবত, মানে এমসিকিউতে নাই, অপশানেই নাই সম্ভবত, 0.5 আছে, তাহলে ঠিকই আছে। কোনো কোনোটা আবার এইটাই জানিস, কোনো কোনো এমসিকিউতে হাফ মিটার দেয়নি, এটার অ্যান্সার কি দিচ্ছে 50 সেন্টিমিটার, মানে বুঝতে পারলি, আগে মিটারে করে দিই, হাফ মিটার, হাফ মিটার মানে কি বল, হাফ মিটার 2 দিয়ে ভাগ করবি, 0.5 মিটার অ্যান্সার আসবে কিনা, 0.5 মিটার আসবে, তাই তো। তাহলে এইটা দেখ অপশানে আছে, এটা অপশানে আছে, কিন্তু আমি বলতে চাইছি যে কখনো কখনো কোনো বই এইটা এমসিকিউ তো দেই না, এটাকে সেন্টিমিটার করতে বলে,
তাহলে এটাকে সেন্টিমিটার করতে হলে এটাকে 100 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করবে এটাকে 0.5কে 50 আসবে। কোনো কোনো এমসিকিউতে এটা অপশানে থাকতে পারে, সেই জন্য এটা এক্সট্রা বলে দিলাম, তাছাড়া এটাই অ্যান্সার।